হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর পূর্ণমার্ক অর্থাৎ মার্ক বন্টন নিয়ে আলোচনা করব, মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন অংশ থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে। আসলে বাংলাদেশ বিষয়াবলী থেকে 9টা সেকশন থেকে প্রশ্ন করা হয়, আর এই 9টা সেকশন থেকেই টোটালি 30 মার্কের প্রশ্ন করা হয়। তার মধ্যে সবচাইতে বেশি যে সেকশন থেকে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে কি, এই 1 নম্বর যে সেকশনটা এখানে দেওয়া আছে, বাংলাদেশ জাতীয় বিষয়াবলী। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী অর্থাৎ দেখা গেল কি, প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, 6 দফা আন্দোলন অর্থাৎ 1966 সালের, গণ অভ্যুত্থান 1968 থেকে 69, 1977 সালের নির্বাচন, অসহযোগ আন্দোলন, 1971 সাল 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা ঘোষণা, মুজিবনগর সরকার গঠন ও কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। এই বিষয়গুলো থেকে টোটালি মার্ক থাকবে 6 মার্ক। অর্থাৎ এই বিষয়টা যদি আমরা সুন্দরভাবে পড়ে নোট করে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিলেক্ট করে যদি আমরা সুন্দরভাবে মুখস্থ করে রাখতে পারি এবং পড়তে পারি, তাহলে আশা করা যাচ্ছে এখান থেকে 6 মার্ক আমরা কম্পালসরি পাবো ইনশাল্লাহ। এরপর দ্বিতীয় যে সেকশনটা সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি সম্পদ। বাংলাদেশের যে কৃষি সম্পদটা আছে সেই বিষয়টা দেখেন। বাংলাদেশ কৃষি সম্পদে এখানে হচ্ছে শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। অর্থাৎ এটা সম্পূর্ণ ছোট্ট একটা অংশ। এই অংশটুকু যদি আমরা পড়তে পারি তাহলে আশা করা যায় এখান থেকে 3 মার্ক আমরা পেয়ে যাব। প্রতিবারে এখান থেকে 3টি প্রশ্ন করা হয়, তাহলে এখান থেকে যদি আমরা এই বিষয়টা যদি কমপ্লিটলি আমরা নিতে পারি তাহলে এখান থেকে আমরা 3 মার্ক পেয়ে যাচ্ছি। তৃতীয় নম্বর যে সেকশনটা সেটা হচ্ছে কি, বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াবলী। অর্থাৎ আমাদের যে নৃগোষ্ঠী আছে তাদের বিষয়গুলো নিয়ে, তাদের আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে যদি আমরা নিখুঁত একটা ধারণা নিতে পারি, সম্পূর্ণরূপে এটাকে সুন্দরভাবে নোট করে বিষয়টাকে যদি আমরা মাইন্ড স্ট্যাপে নিতে পারি, তা আশা করা যাচ্ছে এখান থেকে আমরা 3 মার্ক পেয়ে যাব। আর প্রতি বছর এখান থেকে 3 মার্ক করা হয়, তাহলে আশা করা যাচ্ছে এবারও 3 মার্ক পেয়ে যাব। 4 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি সেটা হচ্ছে কি, উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী জাতীয় আয় ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। তাহলে বাংলাদেশের অর্থনীতি এই বিষয়গুলো থেকে প্রতি বছরে 3 মার্কের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। তাহলে এই বিষয়টা সম্পর্কে যদি আমরা জানি তাহলে আশা করা যাচ্ছে এখান থেকে আমরা 3 মার্ক পেয়ে যাব। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, শিল্প উৎপাদন, পণ্য আমদানি এবং রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ এবং কি ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। তাহলে এই বাংলাদেশের শিল্প ও বাণিজ্য থেকে আমাদের প্রতি বছরে 3টা করে প্রশ্ন করা হয়, অর্থাৎ 3 মার্কের প্রশ্ন করা হয়। তাহলে এই বিষয়টা যদি আমরা ক্লিয়ারলি নিতে পারি তাহলে এখান থেকে আমরা 3 মার্ক পেয়ে যাচ্ছি। এরপর সপ্তম নম্বর যে পয়েন্টটা, সেই সপ্তম নম্বর পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, এই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা থেকে প্রশ্ন করা হবে 3 মার্কের। সেগুলো কি, রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম,
ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি। এরপর হচ্ছে সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। এখান থেকেও 3 মার্কের প্রশ্ন করা হয়, তাহলে আশা করা যাচ্ছে যদি আমরা এটা পড়তে পারি তাহলে এখান থেকে 3 মার্কের প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো, 3 মার্ক পেয়ে যাব। এরপর 8 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, আইন শাসন ও বিচার বিভাগ সমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। তাহলে বাংলাদেশ সরকার ব্যবস্থা থেকেও প্রশ্ন প্রতি বছরে করা হচ্ছে 3টা করে এবং 3 মার্কের প্রশ্ন করা হয়। তাহলে আশা করা যাচ্ছে বাংলাদেশ সরকার ব্যবস্থাও যদি আমরা সুন্দরভাবে নোট করে পড়তে পারি তাহলে এখান থেকে প্রশ্নই করা হোক না কেন আমরা ইনশাল্লাহ 100% 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। এরপর 9 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তিত্ব ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র, গণমাধ্যম, সংশ্লিষ্ট বিষয়াবলী। এই সংশ্লিষ্ট বিষয়াদি এগুলোর থেকে যদি আমরা এই বিষয়গুলো সম্পূর্ণ যদি ধারণা নিতে পারি তাহলে এখান থেকেও প্রতিবারে 3 মার্কের প্রশ্ন করা হয়। আশা করা যাচ্ছে আমরা সুন্দরভাবে পড়ে এবারও এই 3 মার্ক নিতে পারবো। আর একটা জিনিস ছাড়া পড়েছিল সেটা হচ্ছে কি বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান যেটা আমাদের 6 নম্বর পয়েন্ট, এটা ছাড়া পড়েছিল ব্যবস্থাপনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনী সমূহ। তাহলে এখান থেকেও 3 মার্কের প্রশ্ন করা হবে। তাহলে আশা করা যাচ্ছে এখান থেকে টোটালি 30 মার্কের প্রশ্ন করা হবে এই 9টা সেকশন থেকে। তাহলে এই 9টা সেকশন যদি আমরা সুন্দরভাবে নোট করে পয়েন্ট আকারে সুন্দরভাবে পড়তে পারি এবং প্রতিটা যে সেকশন থেকে যতটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো যদি অ্যান্সার দিতে পারি তাহলে আশা করা যাচ্ছে এখানকার মধ্যে 30-এর মধ্যে 30ই পাওয়া সম্ভব ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। তাহলে যাই হোক, আজকে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করলাম। নেক্সট অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।